রাধা নাম শ্রবণ করে একবার রাধা নামের যে কি মহিমা, কি পুণ্য, কি অর্থ, যে রাধা বলে সে জানে। দ্বারকায় অবস্থিত পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণের এত স্ত্রীগণ কৃষ্ণকে সারাক্ষণ সেবা করছেন। কেউ কেউ চরণ সেবা করে দেন, কেউ কেউ সেবার বস্তু বদনের সামনে তুলে দেন, কেউ কেউ শ্রীগোবিন্দকে স্নান করিয়ে দেন, সুন্দর বসন পরিয়ে দেন, অঙ্গরাগ করে দেন, মাথায় চূড়া পরিয়ে দেন, বসন পরিয়ে দেন। কৃষ্ণের মহিষীগণ স্ত্রীগণ দিবানিশি কৃষ্ণের সেবা করে চলেছে। কিন্তু সেই কৃষ্ণ ভগবান দ্বারকাধীশ রাজা যখন তিনি সোনার পালঙ্কে শয়ন করেন, গভীর নিদ্রার মধ্যে দিয়েও তার বদনে শুধু একটি নাম, রাধা রাধা রাধা। বিব্রত হলেন রুক্মিণী, সত্যভামা, কালিন্দী। কৃষ্ণের যত স্ত্রীগণ মনে মনে চিন্তা করলেন, কে এই রাধা? আমরা কৃষ্ণের মহিষীগণ, স্ত্রীগণ, আমরা কৃষ্ণের স্ত্রী, দিবানিশি আমরা কৃষ্ণ সেবা করছি। তথাপিও কৃষ্ণ ঘুমের ঘোরে নিদ্রাচ্ছন্ন কৃষ্ণ রাধা 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 বলে পাগল পারা। কে এই রাধা? কি তার মহিমা, কি তার গুণ? সে কত সুন্দরী, সে কি আমাদের থেকেও গুণবতী, সে কি আমাদের থেকেও রূপবতী? আমরা কৃষ্ণের স্ত্রীগণ দিবানিশি কৃষ্ণ সেবা করে যার মন পেলাম না, কে সেই রাধা যে রাধা নাম স্মরণ করে নিদ্রাচ্ছন্ন কৃষ্ণ দুটি নয়ন হতে বয়ে তার অবিরত অশ্রুধারা। আর এই রাধা নামের মহিমা জানার জন্য কৃষ্ণের দাদা বলরামের মাতা রোহিণী দেবীর কাছে কৃষ্ণের স্ত্রীগণ করজোড়ে দাঁড়ালেন। মা, তুমি তো এতদিন ব্রজে ছিলে, তুমি তো আমাদের প্রাণ বল্লভে, তুমি তো আমাদের প্রাণ বল্লভের মা, আমাদের প্রাণ বল্লভের দাদার মা, মানে তারও মা। তুমি তো দেখেছো ওই রাধা রানীকে, কি তার রূপ, কি তার গুণ, কি তার মহিমা। মাগো, তুমি যদি নিজ গুণে কৃপা করে আমাদের ওই রাধা নামের মহিমা বলো মা, আমরাও শুনে দেখব কে সেই রাধা, কেমন সেই রাধা, কেমন গুণবতী, কেমন রূপবতী সে। বলে না, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ থাকিলে সে রাধা সম ভালোবাসে। আমরাও তো নারী জাতি, বলো না মা, কি এমন রূপ, কি এমন গুণ থাকলে আমরাও রাধার মতো কৃষ্ণের প্রেয়সী হতে পারবো মা? কত রূপ, কত গুণ, কত মহিমা থাকলে পরে আমরাও রাধার মতো কৃষ্ণের প্রেয়সী হতে পারবো? মাতা রোহিণী বললেন, শোনো মা, আমি বলরামের মা মানে কৃষ্ণেরও মা। ছেলের অনুরাগের কথা, ছেলের ভালোবাসার কথা, ছেলের প্রেয়সীর কথা মা যদি বৌমাদের সামনে বর্ণনা করে আর ছেলে যদি তা শুনতে পায়, এটা তো একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি কি করে বলি যদি কৃষ্ণ শুনে ফেলে? মা, আমরা কথা দিলাম, আমরা কথা দিলাম, তুমি যদি ওই রাধা নামের মহিমা আমাদের কাছে বলো, আমাদের দরজার সামনে দাঁড়িয়ে হয়ে দাঁড়াবে আমাদের বোন সুভদ্রা। সুভদ্রা দাঁড়িয়ে হয়ে দাঁড়াবে মা। আমরা কথা দিলাম, কৃষ্ণ বলরাম আসার আগেই ও আমাদেরকে জানিয়ে দেবে, আর কৃষ্ণ বলরামের পথ আগলে দাঁড়াবে, কোনো প্রকারে ওকে ঘরে ঢুকতে দেবে না ওদের।
আর বোন হলো দাদাদের কাছে সম্পদ। বোন যদি একবার পথ আগলে দাঁড়ায়, দাদার ক্ষমতা নেই তাকে সরিয়ে দিয়ে তার অঙ্গে প্রহার করে ঘরে প্রবেশ করতে পারে। এটা হলো নিয়ম তখন। তা বোন সুভদ্রা দরজার বাইরে দাঁড়িয়েছে, ভেতরে মা রোহিণী কৃষ্ণের স্ত্রীগণের কাছে ব্রজতত্ত্ব, রাধা প্রেম, রাধা অনুরাগের কথা বর্ণনা করছে রুক্মিণী, সত্যভামা, কালিন্দী আদি সকলের কাছে। কিন্তু এই যে ভগবানের জন্ম জন্মান্তরের প্রতিদান, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে রাধার কথা হয়, সেখানে কি কৃষ্ণ না এসে থাকতে পারে? ওই যে বললাম কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথা। যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কৃষ্ণ না এসে কোনো প্রকারে থাকতে পারে না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই যেখানে রাধার কথা, যেখানে ব্রজের মহিমা, রাধার মহিমা বর্ণিত হচ্ছে, সেখানে যাওয়ার জন্য কৃষ্ণ চঞ্চল হয়ে উঠছেন। কৃষ্ণ আর থাকতে পারছেন না বাইরে। চঞ্চলা কৃষ্ণ, চঞ্চল কৃষ্ণ যেই না ধীরে ধীরে ওই গৃহের দিকে প্রবেশ করতে গেল, অমনি দেখা গেল কি রাধা তত্ত্ব, রাধা মহিমা, ব্রজ মহিমা আস্বাদন করতে গিয়ে বোন সুভদ্রার অঙ্গ যেন বিগলিত হয়ে গেছে। আর ওই রাধা তত্ত্ব, রাধা প্রেম, রাধা অনুরাগের কথা শ্রবণ করে কৃষ্ণ বলরামের অঙ্গ যেন আজকে বিগলিত। গৌরী হরি বল, হরি বল, হরি বল। খর্বকায় মূর্তি, চোখগুলো বড় বড়, হাত পা যেন দেহের মধ্যে ধীরে ধীরে প্রস্ফুট হয়েছে। একই বিকলাঙ্গ শরীর। আর কৃষ্ণ বলরাম সুভদ্রা রাধা প্রেমের বিগলিত তনু, রাধা প্রেমে জড় জড় হয়ে তাদের ওই বিগলিত তনু দরজার বাইরে যখন তিনজন দাঁড়িয়ে রয়েছেন, ঠিক সেই সময়, ঠিক সেই মুহূর্তে নারদ মুনি বিনা যন্ত্রটি হাতে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করেছেন সেই স্থানে। নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা কেওর বাণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। কৃষ্ণায় বাসুদেবায়, বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়, ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ। আহা, একই মূর্তি দর্শন করলাম। রাধা প্রেমের বিগলিত তনু, কৃষ্ণ বলরাম সুভদ্রা রাধা প্রেমে বিগলিত হয়েছে। নারদ মুনি করজোরে প্রার্থনা করলেন, হে দয়াময়, আমি সারা জনম তোমার নাম করেছি, এই বিনা যন্ত্রটি হাতে নিয়ে সারা জনম তোমার মহিমা বর্ণনা করেছি, তোমার গান করেছি। আমার মনে এই বাসনা, এমনি ভাবে তুমি দেখা দাও জগৎবাসীকে, জগৎবাসীকে রাধা প্রেমের এই বিগলিত তনু, বিগলিত তনু যেন জগৎবাসী দর্শন করে তারা ধন্যাদি ধন্য হয়ে যায়, ধন্য হয়ে
হরি হরি বল। ভগবান কথা দিলেন নারদ, যে রাধা প্রেমের বিগলিত তনু তুমি দর্শন করলে, আমার এই দ্বারকা ধামে এই রূপ, এই বিগ্রহ, এই মূর্তি তুমি আর দর্শন করতে পারবে না। তবে তোমায় আমি কথা দিলাম, আগত কলিযুগে রাধা প্রেমের মহিমা দর্শন করানোর জন্য এই রূপে, এইভাবেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা রূপে শ্রীক্ষেত্র পুরী ধামে আমরা হব বিরাজমান। হরি বল হরি বল হরি বল। চারটি ধাম, বিষ্ণুর চারটি ধাম।